সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলিজার ভিতর বাবার। ভণ্ড আছে না নাই? ভণ্ড বাবাদেরকে নিয়ে গান গায়, চাঁদ উঠেছে আটের সিঁড়ি জানে যায়। দেখেননি ভণ্ড? হাই রে ভাই, ওদের গান গরু ছাগল নিয়ে ট্রাক ভরানি মানুষ যাইতেছে আর গান গাইতে, আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান। কুতিস করে মাজারে যায় দেখি গাঁজা খাইতেছে আর গান গাইতেছে, কয় আমি পাপি গুনাহগার বান্দা জহির কেমনে হব রে পার। ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার। তাদের নামে মানুষ গান গাইতো, কি সুন্দর গান, যে গান শুনে ইমান জেগে ওঠে। কথা বললি কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। কথা বলে না কেন? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। অলিদের পাকভূমিতে অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কন। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। মারহাবা কন। আমাদের সমাজেও দেখবেন যারা খানকা নিয়ে বসে থাকে, হু হু জিকিরি করে, গাঁজা মদ খায়, গাঁজার কলকিতে টান মারে আর লাফালাফি করে। দেখেন না আপনারা? কথা কন না আপনারা? দেখেন না গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্ধে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। মানুষ তাদের কাছে যায় আর বলে, সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলিজার ভিতর বাবার। ভণ্ড আছে না নাই? ভণ্ড বাবাদের কাছে যায়, ডুগি তবলা বাজায়, গাঁজা মদ খায় আর আউল ফাউল গান গায়। এরকম আছে না? আছে না নাই? আপনাদের এলাকা অবশ্যই নাই, ওই এলাকাতেও আছে গাঁজাখোর। আচ্ছা বলেন তো, এই ভণ্ডবিদদের কাছে যাওয়া যাবে? আমার গায়ে বান্দা লক্ষ্মীপুরে একবার গেছিলাম বাজান, মাজারে যায় দেখি গাঁজা খাইতেছে আর গান গাইতেছে, কয় আমি পাপি গুনাহগার বান্দা জহির কেমনে হব রে পার। ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার। এরকম ভণ্ড আছে না নাই? কোন তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, ভণ্ড বাবা, লাউ বাবা, কদু বাবা, ওদের কাছে যাওয়া যাবে? পিস্তল বাবা, কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও, চটি বাবা জুতে দিয়ে মুড়িদের মাথাতে এরকম থাবড়াচ্ছে, জুতে দিয়ে, চটি দিয়ে এরকম থাবড়াইতেছে আর দোয়া করতেছে, গালে মারতেছে জুতে দিয়ে, মাথায় মারতেছে জুতে দিয়ে। এর নাম নাকি চটি বাবা। কি বাবা? কি বাবা? হাই রে, এই দেশে ভণ্ডামি করার মানুষ আর বাইরে জুতে দিয়ে মুড়িদের কপালত থাপড়াইতেছে, মাথাত মারতেছে, গালত মারতেছে, এটা নাকি দোয়া। মহিলাদের চটি স্যান্ডেল দেখেননি? এ ভাই কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? যদি বেশি হয় তাহলে দোয়া করে দিই। ওয়াজের ফাঁকে ফাঁকে একটু এদিক সেদিক যাই, রাগ যেন কইরেন না, একটু বাস্তবতা তুলে ধরা লাগবে। কথা বলে ঠিক কি না? তাহলে ভণ্ড পীর যে কানে, এই চটি বাবা যে কানে, হাই রে ভণ্ড রে ভাই, গাজার কলকিতে টান মারে ধুঁয়া ছাড়ে আর মনে করে আসমানে ঠেকলে মনে হয় জান্নাত। ভণ্ড আছে না? না গাজা আহারে, গাজা খাবি খা, মরে যাবি যা। আল্লাহ সমস্ত ভণ্ডদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হক্কানি আল্লাহ ওয়ালারা ছিল, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অনেক
প্রিয় বান্দাদেরকে পাঠিয়েছেন যারা কোনো ভণ্ড ছিল না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপদে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলিয়া ময়দান ফাঁকা করছে। তাদের নামে মানুষ গান গাইতো, কি সুন্দর গান, যে গান শুনে ইমান জেগে ওঠে। কথা বল ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। কথা বলেন এখানে। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। অলিদের পাকভূমিতে অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কন। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। মারহাবা কন। আর ওরা ওদের ভণ্ড বাবাদেরকে নিয়ে গান গায়, চাঁদ উঠেছে আটের সিঁড়ি জানে যায়। দেখেননি ভণ্ড? হাই রে ভাই, ওদের গান, গরু ছাগল নিয়ে ট্রাক ভরা নিয়ে মানুষ যাইতেছে আর গান গাইতে, আমি ডুব দিয়ে আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধান। কুতিস করে আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, এরকম ফালতু জিকির আছে না নাই? জিকির হবে কার নামে? কোন বাবার নামে, কোন পীরের নামে জিকির হবে না, জিকির হবে আল্লাহর নামে। কথা বলে ঠিক কিনা? তাহলে ভণ্ড পীর যেখানে, মনে থাকবে। হ্যাঁ, এদিক খেয়াল করেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউনের মাথা গরম হয়ে গেল, মুছে আসবে, ক্ষমতার চেয়ারে চলে যাবে, এটা তো মানা যায় না। এই জন্য বাজান বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, যারা খানকা নিয়ে বসে থাকে, দরবার নিয়ে বসে থাকে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে জেলে দেয় না, ওদের খানকার ওরস বন্ধ করে না। কিন্তু যারা এই দুনিয়ার জমিনে হক কথা বলে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় বন্দি করা হতো। হক কথা বললে বিপদ আছে না নাই? তারপরে হক কথা বলা লাগবে বাজান। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান, দবিরা কি বললো? মুসা নামের একটা ছেলের আগমন ঘটবে, এইবার বল কি করা যায়? দবিরার কথা শোনার পরে হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। এইবার বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। দেখতে দেখতে 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে বলে, দবিরা, এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে বিদায় করেছেন, বাজান গো আমার কয়েকটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000 জবাই করেছেন, কেউ বলেছেন 24,000, আবার কেউ বলেছেন 80,000 শিশুকে ফিরাউন জবাই করেছিল। বলেন তো বাজান, মুসা মাত্র কয়জন? আর জালেমেরা মারছে কতজন? এজন্য বাজান গো আমার, অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? বাংলাদেশ অবশ্য ঘুষ নাই। শোনো এই দেশটার গল্প, গরিব
দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে ওপরওয়ালাকে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কয় ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে। কথা কয় না কেন? সামনের দিকে যাই বাজান, আরো মজা পাবেন। একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাজান গো আমার, গুরুস্থানের ভিতরে মানুষ লাশ স্থাপন করে, একটা করে দিরহাম ফিরাউনের পকেটে দেয়। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা আল্লাহ একটা মহামারী দিল, ওই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, যার নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই, এমনকি বাবা হাসপাতালে মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লাগে, কি তুমি তো বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মার করোনা ধরা পড়েছে, বস্তাবন্দি করে মাকে ফেলায় আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। স্বামী আলাদা একটা রুমে থাকছে, একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার টাবার দিয়া স্বামী রুমের ভিতরে বাঁশের একটা লম্বা লাঠি দিয়া দরজার ফাঁক দিয়ে খাবার ঢুকাইয়া দিয়েছে। স্বামী যখন কিছুদিন পরে করোনা থেকে মুক্ত হয়েছে, আল্লাহ তাআলা সুস্থতা দান করেছে। এইবার যখন স্ত্রীর সাথে মিলিত হয়েছে, দেখা করার পরে বিবি ডেকে বলে, তুমি জানো না শেফালির বাপ, আমি তোমার জন্য কত দোয়া করেছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও শেফালির বাপকে তুমি বাঁচাইয়া দাও। স্বামী মনে মনে বলে, বিবি আমারে যে তুমি কত ভালোবাসো এটা আমি জানি। কতদিন মোবাইল থেকে ছবি দেখেছিলাম আর কান্নাকাটি করেছিলাম, এই বুঝি দরজা খুলে আমার সাথে দেখা করবা, দুইটা সুখ দুঃখের গল্প করবা। পাশানির মতো একবারও দেখা করলে না, কথা বললা না। আজকে বলতেছো আমারে তুমি অনেক ভালোবাসো। আমারে যদি তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুমি বাঁশ দিয়া খাওয়াইছো। কথা কন ঠিক কি না? এই জন্য করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কার জন্য আল্লাহকে ভুলে গেছেন, কার জন্য এত অর্থ করি টাকা পয়সা জমাইতেছেন, মরে গেলে আপনার আমার নাম হয়ে যাবে লাশ, দুনিয়ার সব মানুষ ভুলে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহর গোলামিতে সময় কাটান, আগে আখিরাতকে টার্গেট করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় হইল, না হইলেও সমস্যা নাই। আখিরাতকে টার্গেট করা লাগবে, তাহলে দুনিয়া পায়ের কাছে আসবে। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বামি করব না। ওই করোনা মহামারীতে যেমন হাজার হাজার মানুষ মারা গেছে, ওই সময়ের ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়। আর ফিরাউনের পকেটে একটা করে দিরহামতে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর জায়গা নাই। বাদশার দরবার একদিন চলে আসে, বাদশাহ আমার কাছে কিছু টাকা আছে, এই সমাজের অনেক গরিব মানুষ আছে যারা খাজনা দিতে পারে না, যারা খাইতে পারে না, আমি গোরস্থানে দারওয়ান, আমার সেই টাকা দিয়া তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে যাও, তুমি টাকাগুলি নিয়ে আসো। রাজ্যের ভিতরে আমি ঢোল পিটায় খবর দিলাম, রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছায় দেওয়া হলো, যারা গরিব মানুষ আছো খাজনা দিতে পারো না, খাইতে পারো না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদেরকে কিছু দিয়া সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ আসছে, আর ওই যে ঘুষ খাওয়ার টাকা, টাকা কি ফিরাউনের বাপের? সিস্টেমে দিতেছে, সিস্টেমে। কথা কয় না কে? আমাদের গাইবান্ধায় বলে মাছের তেল দিয়ে মাছ ভাজে, বোঝেন নাই মনে হয়? টাকা কিন্তু জনগণে, খালি সিস্টেমে দিতেছে। এইবার সমস্ত গরিবের খাজনা পরিশোধ করে দিল। এইবার সমস্ত গরিবেরা যাই বলে, হারে
রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকার এক নেতা মাটি রাস্তাতে ইট পাড়তেছে, ইট মাটি রাস্তা বোঝেন তো, কথা কয় না, বোঝে বানাবো, তার উপরে ইটে পারে না, ইট পাড়তেছে। মানুষজন এসে বলে, বাবা এখনো তুমি নেতা হও না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম। আরে ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে দেখা যায় রাস্তার ভিক্ষুক মহিলা কিছু টাকা দান করে ছবি তোলে আর বলে কি গরিবের বন্ধু নেতা। কথা কয় না? আছে না নাই? সব অভিনয়, সব অভিনয়। এই ভোটের কয়েকদিন যেভাবে নেতা জনগণের কাছাকাছি আসে, যেভাবে কাছাকাছি আসে, যেভাবে প্রতিদিন অলিতে গলিতে নেতা ঘরে, নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে যদি ওই 5 বছর ওইভাবে ঘোরাঘুরি করে, নেতাকে মানুষ মাথায় তুলে নিয়ে নাচবে। কিন্তু মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন। মার্কায় ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। এখন নেতাকে দাওয়াত দেওয়ার খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আর আমরা তার পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড বানাইতে গেলেও নেতা টেকা খায়। কথা কন না কে? ওই গুমচোর ডালচোর ওরা যদি আবারও এই দেশের নেতৃত্বে যায়, এ দেশকে আবারও একেবারে তুলিবিহীন ঝরা বানাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে। দেশের আছে কি? রিজার্ভ খালি। কথা কয় না। এই জন্য এদিক খেয়াল করেন, ওই গুমচোর ডালচোর তেলচোর ওদেরকে আবার ক্ষমতায় আনা যাবে না। কথা বলেন, রাগ কইরেন না, রাগ কইরেন না। এমনও নেতা আছে রাস্তার ইট খেয়ে ফেলে দেয়, রাস্তার পিচ খেয়ে ফেলে দেয়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ। এমন ব্রিজ বানাইছে উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে গেছে। কথা কন ঠিক কি না? এমন নেতা আছে না নাই? এই জন্য দোষ খালি নেতার দিয়ে লাভ নাই, আপনার আমারও দোষ আছে। গাছের গোড়া ঠিক, মাথাও ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার।